নমস্কার, ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ ভিন্ন ধরনের। আর এই গরমের সময় এই সবজিটা প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। এই সবজি দিয়ে একটি অসাধারণ রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রথমে এইভাবে গায়ের আঁশগুলো আমি তুলে নিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি কেটে নেব, ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এই চিচিঙ্গাটা কিন্তু একদম নরম, কাটা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এইভাবে দুদিক দিয়ে এই যে 4টা টুকরো করে নিলাম। এইভাবে সমস্ত চিচিঙ্গাটা আমি কেটে নেব। আমি এখানে 2খানা চিচিঙ্গা নিয়েছি। অনেক বন্ধু আছেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। অবশ্যই কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের। একখানা চিচিঙ্গা কেটে নিয়েছি, আর একখানা আমি আঁশটা ছাড়িয়ে কেটে নিচ্ছি। দেখুন ভীষণ নরম আর একদম টাটকা। তো বন্ধুরা যখন চিচিঙ্গা কিনবেন সবসময় খেয়াল রাখবেন একটু সোজা দেখে নেওয়ার, তাহলে আঁশটা ছাড়াতে সুবিধে হয়। এবার আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি। এই যে মাঝখান থেকে কালো সুতোর মতো একটা অংশ থাকে, ওটা অবশ্যই বের করে দেবেন। আমি এইভাবে চিংড়ি মাছ বেছে নিচ্ছি। এই সময় চিংড়ি মাছ, চিচিঙ্গা এই দুটোই প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে আমি মাছগুলো পরিষ্কার করে নিই। আমি ঠিক এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছের খোলটা ছাড়িয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার এই যে দেখুন মাঝখান থেকে এই যে কালো সুতোর মতো অংশটা, এই নোংরাটা কিন্তু অবশ্যই বের করে দেবেন। এতে কোনোভাবে পেট খারাপের ভয় থাকে না। যাদের অ্যালার্জি থাকে তাদের অ্যালার্জিরও ভয় থাকে না। অনেক রকম সমস্যা থাকে, এটা বের করে দিলে ভালো। হাত দিয়েই সুন্দর বের করে নিলাম আমি, দেখতে পেলেন তো। সমস্ত চিংড়ি মাছ আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল। তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ভেজে নেব। এবার আমি একটা মশলা করে নেব। কাজু নিয়েছি কয়েকটা, আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তবে যারা আমার ভিডিও দেখেন তারা প্রায় দেখেছেন আমি প্রায় মশলার শিলপাটাতে করার চেষ্টা করি, এটা আমার ভালো লাগে। মশলা করা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এদিকে মাছও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজতে হয় না, এপিট ওপিট উল্টে দিলেই হয়ে যায়। কড়াইতে অল্প তেল অ্যাড করলাম, তেলটা গরম হতে থাক। আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেব। আর আমি প্রতিটা রান্নায় প্রায় রাইস অয়েলে করে থাকি, তাই তেলটা একটু বেশি সময় ধরে গরম করতে হয়। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, তবে এখনকার প্রায় সব মানুষেরই কোলেস্টেরলের সমস্যা, তাই সর্ষের তেলটা
অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। আর এখানে দেখুন রসুনও নিয়েছি, রসুন এইভাবে কেটে নিচ্ছি, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এইভাবে চিড়ে নিচ্ছি। এই উপকরণগুলোই লাগছে রান্নার জন্য। তো সমস্ত উপকরণগুলো রেডি করতে করতে আমার ওদিকে তেলটাও গরম হয়ে যাবে। এবার দেখুন আমি দিয়ে দিলাম চিচিঙ্গে। তেল গরম হয়ে গেছে। চিচিঙ্গের টুকরোগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এতে কি হয়, চিচিঙ্গের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু কেটে যায়। অনেকে চিচিঙ্গের এই গন্ধের জন্য খেতে কিন্তু পছন্দ করেন না। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ধনে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, এবার দেব হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ এক এক করে দিয়ে দিলাম। এবার মশলা কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে। মশলাটা যাতে লেগে না যায় তাই শিল ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি। চিচিঙ্গিটা ভাজার ফলে কড়াইটা একটু পুড়ে গেছে, কোনো অসুবিধা নেই এতে। মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। এবারও একটু কষিয়ে নেব, তবে 2-4 মিনিটের জন্য। এবার আমি দিয়ে দিলাম জল। কাজু বাটা দেওয়ার ফলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে, তাই খুব তাড়াতাড়ি জলটা দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা চিচিঙ্গে। মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ না দিয়ে শুধু এভাবেও আপনারা রান্না করে খেতে পারেন, অসম্ভব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো তাই একটু জল দিয়েছি। আপনারা যদি ঝোল না খেতে চান তাহলে জল দেওয়ার দরকার নেই। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। যেহেতু কাজু দিয়েছি তাই চিনি দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। এমনিতেই মিষ্টি মিষ্টি লাগবে খেতে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। এবার আমি খেয়ে দেখাবো। দেখুন মাছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। অসম্ভব ভালো হয়েছে খেতে। গরমের সময় এই ধরনের একটা রেসিপি ট্রাই করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন।